হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আমি রমা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজ রোববার, তো এখন সকাল 8টা মতো বাজে। আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে। তো এখন একটু রান্না করব। রান্নাটা করে ঘর দুয়ারটা গোছাবো। ঘর দুয়ার পুরো নোংরা হয়েছে। বাড়িতে মিস্ত্রি কাজে হাত দিয়েছে, এই 1 সপ্তাহ ধরে কাজ করছে। তো দেখো জামা কাপড়গুলো এলোমেলো, এগুলো গুছাবো। আর এই মেশিনটা এখানে সরিয়ে রেখে এইখানে রান্নার সব কিছু নিয়ে আসবো। উপরের 1 সপ্তাহ ধরে উপরেই কাজ করছে। 3 তলায় একটা ঘর হয়েছে, এবারে দোতলায় কাজ ধরবে। এখানে আমার ডাইনিংটা ঠিক করতে হবে। তারপরে ডাইনিংয়ের সামনে একটা রুম হবে, সেটাও করবে। তা ওখানে বসে রান্না করা সম্ভব না, ওখানে একটু ভাঙাচোরা করতে হবে। তাই রান্নার সব কিছু এখন এইখানে নিয়ে আসবো। এই মেশিনটা সরাচ্ছি। মেশিনটায় ধুলাও পড়ে রয়েছে প্রচুর। এর ভিতর আলমারিটাও প্রচুর ধুলা পড়েছিল, আলমারিটাও মুছেছি। শোকেজ আলমারি। আর দেখো কিছু কাপড় চোপড় আর কাগজপত্র সব বাইরে ফেলানো ছিল। সন্ধু কি জন্য বার করেছিল, বার করে আবার বাইরেই রেখে দিয়েছে। সেগুলো গুছিয়ে রাখতে আমি তো সময় পাই না। এই আজকে একটু সময় পেয়েছি, তো করি। বাড়ির পাশে কীর্তন হচ্ছে, যাওয়ার তো টাইমই পাই না। ভাবছিলাম আজকে একটু যাব, তা যেতে পারবো কিনা জানি না। এখানে প্রতি বছরই কীর্তন হয়, কিন্তু আমি ঘরের কাছে কীর্তন যাওয়ার সময় পাই না। এবছর ইচ্ছা ছিল যে একটু যাব, কখনোই তো যাই না। এই জানলাটা মোটে খোলাই হয় না, দেখো জানলাটা একদম বন্ধ থাকে। এই আজকে মেশিনটা সরালাম, তাই একটু খুললাম। এখানে মেশিন থাকে, তার উপর জামা কাপড় মোড়ানো থাকে। যে যেখান থেকে আসে এটার উপরই রেখে দেয় খুলে। আর আমিও কাজের জন্য গুছাতে টাইম পাই না। তা আজকে একটু দেখি, এটা সরিয়েছি, তাই এগুলো গুছিয়ে পরিষ্কার করে রাখবো। তারপরে ইচ্ছা আছে একটু কীর্তন শুনতে যাব। জামা কাপড়গুলো গুছিয়ে দেখো ধুলা ভর্তি এর মধ্যে। এগুলো করার জন্য বেশি কিছু রান্নাও করিনি। ফুলকপি ভাজা করেছি, আর ফুলকপি দিয়ে মাছের ঝোল করে রেখে দিয়েছি, ওইটাই খাবে। না প্রতিদিন এই রান্না বান্না করে করে ঘরের কোনো কাজ হয় না। আজকে ভাবছি খুব বেশি রান্না করব না। যা মুছে আবার ঘরটা পরিষ্কার করতে হবে, ঘরটা মুছতে হবে। সারা ঘরে বালি ভর্তি, কারেন্টের লাইন কেটেছে, সারা ঘর ধুলায় ভর্তি হয়ে গেছে। এগুলো বিছানাটা ঠিক করতে হবে। দেখো কাপড় জামা সব যে যেরকমভাবে পারে খুলে রেখে দেয়। সব গুছিয়ে রেখে তারপরে যাব কীর্তন শুনতে। এখন হয়ে গেছে আমার গুছানো, এবার বেরোবো কীর্তন শুনতে। চলে এসছি।
ছোটদের আগিয়ে দিতে হয়, মনে থাকে আগলে রেখে দাও। তো কীর্তন শোনা হয়ে গেছে, এবার বাড়ি যাই। এবার বাড়িতে বিছানাটা করে রেখে তারপরে রাতের খাবার খেয়ে শুয়ে পড়বো। 10টা 10:30 বাজে এখন। বিছানাটা ধুলো পড়ে রয়েছে, ঝাড় দিয়ে রেখে শোকেস আলমারি সব ধুলো ভর্তি ছিল। দেখো, তো বিছানা গুছাতে গুছাতে আমার ভিডিও এখানেই শেষ করলাম। আমার ভিডিওটি দেখে তোমাদের যদি ভালো লাগে